কি ব্যাপার, আজ তো তোদের মুখে হাসি লেগেই আছে। হ্যাঁ, আজ দিনটা বেশ ভালো লাগছে, আবহাওয়াটাও দারুণ, তাই না? একদম। বসন্তের শেষ দিকের এই দিনগুলো এমনিতেই মন ভালো করে দেয়। আর কালকের ফাটাফাটি মুভির কথা তো ভোলা যায় না। কিছুক্ষণ তারা হাসি ঠাট্টার মধ্যে সময় কাটালো। অনিক আর সারার মধ্যেকার সেই সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আবার ফিরে এসেছিল। বিকেলে কলেজের মাঠে কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। সারা আর অনিকও সেখানে ছিল। হালকা বাতাস বইছিল আর সবাই মিলে গান গাইছিল, পুরোনো দিনের স্মৃতিচারণ করছিল। একসময় সারা আনমনে আকাশের দিকে তাকিয়েছিল। কি ভাবছো? ভাবছি জীবনটা আসলে অনেক সুন্দর। মাঝে মাঝে ছোটোখাটো খারাপ লাগা আসে ঠিকই, কিন্তু সেগুলো কাটিয়ে ওঠা যায় যদি পাশে ভালো বন্ধু থাকে। আর যদি সেই বন্ধুর মনে অন্য কিছু থাকে? অনেক কিছু মানে? মানে বন্ধুত্বের থেকেও বেশি কিছু? অনেকের এই অপ্রত্যাশিত প্রশ্নে সারা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তার বুকের ভিতরটা যেন ধুক করে উঠল। সে কি ঠিক শুনছে? অনেক কি? তাদের দুজনের চোখের ভাষায় যেন অনেক কথা বলা হয়ে গেল, যা ঠোঁট পর্যন্ত এলো না। চারপাশের কোলাহল যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। শুধু হালকা বাতাস আর তাদের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছিল। এই তোরা দুজন কি ফিসফিস করছিস, আমাদেরকেও তো বল। মিলির কথাই তাদের ঘোর ভাঙে। সারা আর অনিক একে অপরের দিকে তাকিয়ে সামান্য হাসে। সেই মুহূর্তের অস্পষ্ট ইঙ্গিত তাদের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচনের আভাস দেয়। কলেজের সেই সুন্দর দিনটি তাদের জীবনে এক নতুন সম্ভাবনার বীজ বুনে দিয়ে যায়। ক্লাসের শিক্ষকের লেকচার চললেও সারার মনটা অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল গতকালকের বিকেলে অনিকের সেই প্রশ্ন। আর যদি সেই বন্ধুর মনে অন্য কিছু থাকে? সেই একটি কথা যেন তার হৃদয়ে মৃদু গুঞ্জন তুলছিল। বারবার সে সেই মুহূর্তটির কথা ভাবছিল। অনেকের চোখের সেই গভীর চাহনি, তার কণ্ঠের সেই অস্পষ্ট সুর নিধি সারার কানে কানে বলে, কিরে, ম্যাম কি পড়াচ্ছেন একটু খেয়াল দে তো, নাকি এখনো সেই অন্য কিছুর ঘুরে আছিস? কি বলছিস তুই? কই না তো, আমি তো লেকচার শুনছি। হ্যাঁ হ্যাঁ শুনছিস বই কি, তোর চোখের তারা তো সেই মাঠের দিকে তাকিয়ে, যেখানে কাল অন্য কিছুর ইশারা পাওয়া গিয়েছিল। ধুর, তোরা যা তা বলিস না তো। এমন কিছুই না, ও আমাকে শুধু ভালো বন্ধু মনে করে। ও সত্যি? তাহলে কাল বিকেলে অনেক যখন অমন করে তাকালো, তোর মুখটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল কেন? আর তোকে এত আনমনাও তো আগে কখনো দেখিনি। আসলে তেমন কিছু না, আবহাওয়াটা ভালো ছিল তো তাই একটু অন্যমনস্ক লাগছিল। বাহ, কারণটা বেশ দুর্বল হলো, বুঝলি তো। আমরা কি আর কিছু বুঝি না নাকি? তোর চোখে মুখে যা লেখা আছে তা তো দিব্যি পড়া যাচ্ছে। মিস্টার শান্তকুমারের প্রতি তোর সফট কর্নারটা দিন দিন বাড়ছে, তাই না? প্লিজ তোরা চুপ কর, কেউ শুনে ফেলবে। আর ওসব কিছুই না, অনেকে আমার খুব ভালো বন্ধু, আর কিছুই না। শুধু ভালো বন্ধু? তাহলে তার একটা সামান্য কথাতেই তোর রাতের ঘুম উড়ে যায় কেন? আর ক্লাসে বসেও তুই তার কথা ভাবিস কেন? সারা কোনো উত্তর দিতে পারল না। তার বান্ধবীদের দুষ্টু কথাগুলো যেন তার মনের ভেতরের লুকানো অনুভূতিগুলোকেই তুলে ধরছিল। সে সত্যিই অনেকের কথা ভাবছে। সেই প্রশ্নটা তার মনে এক নতুন দোলাচল সৃষ্টি করেছে। বন্ধুত্বের বাইরেও কি তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক তৈরি হতে পারে? এই ভাবনাটা তাকে একদিক যেমন রোমাঞ্চিত করছিল, তেমনি কিছুটা দ্বিধায় ফেলছিল। দেখ সারা, লুকানোর চেষ্টা করিস না, আমরা তোর ভালো চাই। আর যদি তোকে আর অনেকে একসাথে ভালো লাগে তাতে দোষের কি আছে? ছেলেটা তো ভালোই, শান্তশিষ্ট ভদ্র, আর কাল তো দেখলাম গানও দারুণ গায়। জানি না, আমার ভয় লাগে যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আরে বোকা, সত্যিকারের বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। আর যদি এটা তার থেকেও বেশি কিছু হয় তাহলে তো আরো ভালো। জীবনটা একটাই, যা অনুভব করিস তা স্বীকার করতে ভয় পাস কেন? সারার বান্ধবীদের এই সরল অথচ গভীর কথাগুলো তাকে নতুন করে ভাবতে শেখালো। তার মনের মধ্যে জমে থাকা দ্বিধা যেন ধীরে ধীরে কাটতে শুরু করলো।
অনিমেষের প্রতি তার অনুভূতি হয়তো শুধুই বন্ধুত্বের গণ্ডিতে আবদ্ধ নয়, কিন্তু সেই অনুভূতিকে সে কিভাবে প্রকাশ করবে সেটাই এখন তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ের হাতেই লেখা আছে। আর একটি নতুন সকাল, সূর্যের আলো ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে। গতকালকের সেই কথোপকথনের রেশ সারার মনে এখনো লেগে আছে। ক্লাসে বান্ধবীদের দুষ্টুমি আর তাদের উৎসাহে সারার মনের দ্বিধা যেন কিছুটা হলেও কমেছে। আজ কলেজে আসার পথে সে বারবার অনেকের কথাই ভাবছিল। কলেজে পৌঁছে সারা দেখলো অনেক তাদের ক্লাসরুমের বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। কাছে যেতেই দেখলো সে আর কেউ নয়, নিধি। তারা দুজনে বেশ হাসি খুশি ভাবে গল্প করছে। সারাকে দেখে নিধি এগিয়ে এলো। আরে সারা, তুই এসেছিস? এই তো অনেকের সাথেই কথা বলছিলাম। কি কথা হচ্ছিল তোমাদের? তেমন কিছু না, কালকের মুভি নিয়ে বলছিলাম। অনেক বলছিল ওর কমেডির সিন নাকি তোর থেকেও ভালো। এই, আমি শুধু বলেছিলাম আমার কিছু জোকসও বেশ ভালো হয়, আর কিছু না। সারাও তাদের সাথে হেসে যোগ দিল। তাদের মধ্যকার সেই সহজ স্বাভাবিকতা ফিরে আসায় সারার মনটা আরো প্রফুল্ল হয়ে উঠল। ক্লাসের পর ক্যান্টিনে তারা একসাথে বসে চা খাচ্ছিল। হঠাৎ অনেক আনমনে গুনগুন করতে শুরু করলো সেই গানটি যা সে সাংস্কৃতিক অনুষ্ঠানে গেয়েছিল। গানটা শেষ করো না, আমার খুব ভালো লাগছে। আরে না, এটা তো শুধু এমনিতেই গাইছিলাম। আহা, গাও না প্লিজ, সারার যখন এত ভালো লাগছে। বান্ধবীদের অনুরোধে অনেক আবার সেই গানটি ধরলো। তার মিষ্টি কণ্ঠ আর গিটারের সুর ক্যান্টিনের হালকা কোলাহল ভেদ করে এক স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করলো। সারা অপলক দৃষ্টিতে অনেকের দিকে তাকিয়ে রইল। গানের প্রতিটি লাইন যেন তার হৃদয়ের তারে আলতো করে স্পর্শ করছিল। গান শেষ হলে সারা মুগ্ধ হয়ে বলল, তুমি সত্যি অসাধারণ গাও অনিক। ধন্যবাদ। আসলে গান গাইতে আমারও ভালো লাগে, তবে সবার সামনে গাইতে একটু লজ্জা লাগে। লজ্জা কিসের? তোমার তো দারুণ গলা। তুমি বরং নিয়মিত গান করো, একজন সিঙ্গার হয়ে যাও। এরপর তারা আরো কিছুক্ষণ গল্প করলো, অনেকের গানের প্রশংসা করলো, ক্লাসের পড়া নিয়ে আলোচনা করলো। তাদের মধ্যে কোনো জড়তা ছিল না, বরং একটা উষ্ণ বন্ধুত্বপূর্ণ আবেশ বিরাজ করছিল। বিকেলে কলেজ ছুটির পর সারা একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো। সারা, একটু দাঁড়াও। সারা থমকে দাঁড়িয়ে পিছনে তাকালো। অনেক তার দিকে এগিয়ে আসছে। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ, আসলে কাল বিকেলে তুমি যখন বলেছিলে আমার মনে অন্য কিছু আছে কিনা। অনেকের কথা শেষ না হতেই সারার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সেই মুহূর্তটা আবার তার চোখের সামনে ভেসে উঠল। আসলে আমার মনে হয়, হ্যাঁ, আমার মনে অন্য কিছু আছে, বন্ধুত্বের থেকেও বেশি কিছু। অনেকের এই স্বীকারোক্তিতে সারার মুখটা লাল হয়ে উঠল। তার সমস্ত অনুভূতি যেন এক মুহূর্তে তার চোখে এসে ভিড় করলো। অনেক দিনের লুকানো কথা আজ অনেকের মুখ থেকে শুনতে পেল সে। তুমি তুমি কি সত্যি বলছো? হ্যাঁ সারা, আমি তোমাকে আমার খুব ভালো লাগে, শুধু বন্ধু হিসেবে নয়। অনেক সারার হাত ধরে কলেজের সেই সুন্দর দিনটিতে পড়ন্ত বিকেলের আলোয় রাগী আপুর হৃদয়ে ভালোবাসার এক নতুন সুর বেজে উঠল। অনেকের অকপট স্বীকারোক্তি তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করলো। অনেকের অকপট স্বীকারোক্তির পর সারা যেন এক নতুন জগতে ভেসে বেড়াচ্ছিল। তার হৃদয়ে আনন্দের ঢেউ আছড়ে পড়ছিল বারবার। সেই সুন্দর বিকেল, অনেকের ধরা হাত আর তার ভালোবাসার স্বীকারোক্তি সবকিছু সারার স্মৃতিতে অমলিন হয়েছিল। পরের দিন কলেজে সারা তার দুই বান্ধবী নিধি আর মিলির সাথে ক্যান্টিনে এক কোণে বসে ফিসফিস করে কথা বলছিল। তখন সারা আর অনেকের বন্ধুত্ব সবেমাত্র ভালোবাসার দিকে মোড় নিচ্ছে। কলেজের সবুজ চত্বরে পড়ন্ত বিকেলের আলোয় তারা পাশাপাশি বসেছিল। চারপাশের কোলাহল তাদের নীরবতাকে ভাঙতে পারছিল না। সারা আনমনে ঘাস ছিঁড়তে ছিঁড়তে বলল, জানো তো অনিক, প্রথমে যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল আমি ভাবিনি আমাদের মধ্যে কখনো এত গভীর বন্ধুত্ব হবে। তুমি ছিলে সেই শান্ত পড়াশোনা পাগল ছেলে, আর আর তুমি ছিলে রাগী আপু, যার ধারে কাছেও কেউ ঘেঁষতে সাহস পেত না।
হ্যাঁ সেটাই, কিন্তু তুমি ছিলে ব্যতিক্রম। তুমি আমার রাগকেও পাত্তা দাওনি। আসলে তোমার রাগের মধ্যে একটা মিষ্টি ব্যাপার ছিল, বুঝলে? আর তোমার ভেতরের সরলতাটা আমার চোখ এড়ায়নি কখনো। তুমি না মাঝে মাঝে এমন কথা বলো যে আমার লজ্জা লাগে। সত্যি বলছি সারা, আমার মনে আছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন তুমি নাচছিলে, তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার মুখের অভিব্যক্তি, আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আর তোমার গান, আমি তো ভাবতেই পারিনি তুমি এত সুন্দর গান গাও। সেদিন তুমি যেন আমার হৃদয়ের তারে সুর বেঁধেছিলে। সেই সুর আজও বাজে সারা, শুধু তোমার জন্য। আমারও বাজে অনেক। তোমার সাথে থাকলে মনে হয় সময় থেমে যায়, সব চিন্তা দূর হয়ে যায়। আমারও তাই মনে হয়। তুমি যখন পাশে থাকো তখন মনে হয় যেন পুরো পৃথিবীটা আমার হাতের মুঠোয়। অনেক, হ্যাঁ সারা, আমার মনে হয় আমার তোমাকে শুধু বন্ধু হিসেবে ভালো লাগে না। আমারও সারা, আমারও তোমাকে শুধু বন্ধু হিসেবে নয়, তার থেকেও অনেক বেশি কিছু মনে হয়। সত্যি? হ্যাঁ সত্যি, সেই প্রথম দিন থেকেই, শুধু সাহস করে বলতে পারিনি। তাদের চোখে চোখ পড়ল। পরন্ত বিকেলের সোনালি আলো তাদের মুখের উপর এক মায়াবী আভা সৃষ্টি করলো। চারপাশে কোলাহল মিলিয়ে গেল, যেন শুধু তাদের হৃদস্পন্দনের শব্দ যেন শোনা যাচ্ছিল। নীরবতা ভেঙে অনেক আলতো করে সারার কাছে এগিয়ে এলো এবং তার কপালে একটি উষ্ণ চুম্বন এঁকে দিল। কলেজের সেই শান্ত বিকেল দুটি তরুণ হৃদয়ের ভালোবাসার সাক্ষী রইল। রাগী আপু আর দুষ্টু মিষ্টি ছেলের বন্ধুত্ব অবশেষে এক নতুন রোমান্টিক সম্পর্কের দিকে যাত্রা করলো। পরের দিন সারা তার বান্ধবীদের সাথে দেখা হলে সারা বলে, তোরা বিশ্বাস করবি না, কাল বিকেলে অনেক আমাকে মানে কি কি বলেছে সে? জলদি বলো। হ্যাঁ হ্যাঁ, আর রাগঢাক করিস না। ও বলেছে ও আমাকে শুধু বন্ধু হিসেবে দেখে না, ওর মনে অন্য কিছু আছে। নিধি আর মিলি আনন্দে চিৎকার করে উঠল। ইয়েস, আমি জানতাম কিছু একটা হতে চলেছে। ওয়াও সারা, এটা তো দারুণ খবর। তাহলে তুই কি বললি? আমি কিছুই বলতে পারিনি, হঠাৎ করে এমন হবে ভাবিনি তো। বোকা মেয়ে, এত ভালো একটা সুযোগ হাতছাড়া করলি। তোরও তো অনেককে ভালো লাগে, তাই না? হ্যাঁ লাগে, অনেক দিন ধরেই লাগে, কিন্তু আমি কখনো সাহস করে বলতে পারিনি। তাহলে আর দেরি করছিস কেন? এবার তো তোর কথা বলার পালা। অনেক তো তার মনের কথা খুলে বলেছে, এবার তুইও বল। কিন্তু কিভাবে বলবো, আমি তো কখনো এসব করিনি, আমার খুব ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নেই। তুই শুধু তোর মনের কথা বলবি, যেভাবে অনুভব করিস সেভাবেই জানাবি। একদম। আর আমরা তো আছি তোর সাথে। আমরা একটা দারুণ প্ল্যান করব। তুই অনেককে প্রপোজ করবি আর আমরা ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট দেব। কেমন আইডিয়া? সত্যি তোরা আমাকে সাহায্য করবি? অবশ্যই, আমরা তো তোর বেস্ট ফ্রেন্ড। এই সময় পাশে না থাকলে আর কখন থাকবো? তাহলে কালকেই হোক। কাল কলেজে অনেককে ডেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবি, তারপর ব্যাস বলে দিবি তোর মনের কথা। কালকেই? এত তাড়াতাড়ি? আমার তো এখনো কিছু ঠিক করা নেই। আরে চিন্তা করিস না, আমরা সব ঠিক করে দেব। কোথায় যাবি, কি বলবি, সব প্ল্যান আমরা করে দেব, তুই শুধু রাজি হ। হ্যাঁ, এটা একটা দারুণ সারপ্রাইজ হবে অনেকের জন্যে। ভাবতো, যে ছেলেটা এত শান্তশিষ্ট, তাকে তার রাগী আপু প্রপোজ করছে। সিনটা তো পুরো হিট। তোরা যা বলিস না, কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছে, যদি ও না বলে। একদম বাজে কথা বলবি না। অনেকের চোখে মুখে যা দেখেছি, তাতে ও তোকে ফিরিয়ে দিতে পারবে না। তুই শুধু আত্মবিশ্বাস রাখ, আর আমরা তো আছি, কোনো চিন্তা করিস না। কালকের দিনটা তোর আর অনেকের জীবনের একটা স্পেশাল দিন হতে চলেছে। সারার দুই বান্ধবী তাকে সাহস জোগাতে লাগলো এবং কিভাবে প্রপোজ করা যায় তার নানা রকম বুদ্ধি দিতে শুরু করলো। কোথায় তারা অনেকের সাথে দেখা করবে, সারা কি পোশাক পরবে আর কোন কথাগুলো বলবে, সবকিছু তারা খুঁটিয়ে খুঁটিয়ে পরিকল্পনা করলো। সারার মনের ভয় কিছুটা কাটলো, আর এক নতুন উত্তেজনা তার মধ্যে কাজ করতে শুরু করলো। অবশেষে ভালোবাসার প্রকাশ ঘটাতে সে প্রস্তুত হচ্ছিল তার প্রিয় মানুষটির কাছে।
পরিকল্পনা মাফিক সেদিন সারা অনেকের কলেজের পরে একটি সুন্দর ঝর্ণার ধারে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। শান্ত স্নিগ্ধ জলের ধারা আর চারপাশের সবুজ প্রকৃতি জায়গাটি এমনিতেই এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছিল। অনেক সানন্দে রাজি হয়। ঝর্ণার ধারে পৌঁছে দুজনে কিছুক্ষণ প্রকৃতির নীরবতা উপভোগ করে। জলের কলকল ধ্বনি আর পাখির কিচিরমিচির তাদের চারপাশের পরিবেশকে আরো রোমান্টিক করে তোলে। সারা কিছুটা নার্ভাস ছিল, তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। একটু সাহস জুগিয়ে সারা অনিকের দিকে তাকালো। অনেক, তোমাকে এখানে আনার একটা বিশেষ কারণ আছে। ও, কি সেই কারণ? সে প্রথম দিন যখন তুমি ভুল করে আমাদের ক্লাসরুমে ঢুকেছিলে, তখন থেকে আমার মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করা শুরু করেছিল। তোমার শান্ত স্বভাব, ভদ্র ব্যবহার, সবকিছু আমার খুব ভালো লেগেছিল। অনেক অপলক দৃষ্টিতে সারার দিকে তাকিয়েছিল। হয়তো আমার রাগ আর দুষ্টুমির আড়ালে তুমি সেটা কখনো বুঝতে পারোনি, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। সারার অকপট স্বীকারোক্তিতে অনেকের মুখে এক গভীর হাসি ফুটে উঠল। তার চোখ যেন চিকচিক করছিল। তুমি জানো সারা, আমারও প্রথম দিন থেকেই তোমাকে খুব ভালো লাগতো। তোমার সেই রাগি রাগি চোখ আর হঠাৎ করে মিষ্টি করে হাসা আমার মন কেড়ে নিয়েছিল। সত্যি? কিন্তু তুমি তো কখনো কিছু বলনি। হ্যাঁ সত্যি, তবে আমি একটু দ্বিধায় ছিলাম। তুমি আমার সিনিয়র ছিলে আর তোমার ব্যক্তিত্ব একটু রাজভারী, তাই সাহস করে কিছু বলতে পারিনি। ভেবেছিলাম হয়তো তুমি ভুল বুঝবে। আমি ভুল বুঝতাম না অনেক, আসলে আমিও ভয় পেতাম। ভাবতাম তুমি হয়তো শুধু একজন সাধারণ বন্ধু হিসেবেই দেখবে। তুমি আমার কাছে কখনোই সাধারণ কেউ ছিলে না সারা। তুমি ছিলে সেই প্রথম ঝলক যা আমার হৃদয়ে ভালোবাসার রং ধরিয়েছিল। অনেকের কথা শেষ না হতেই সারা আবেগে আপ্লুত হয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ল। অনেকও তাকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করল। ঝর্ণার শান্ত জলের ধারা যেন তাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে রইল। কিছুক্ষণ পর সারা যখন অনেকের আলিঙ্গন থেকে সরে দাঁড়ালো, তাদের দুজনের চোখেই ছিল ভালোবাসার দ্যুতি। তাহলে এর মানে আমরা এখন? হ্যাঁ সারা, এর মানে আমরা এখন একে অপরের। ঝর্ণার ধারে প্রকৃতির মনোরম পরিবেশে রাগী আপুর দুষ্টু মিষ্টি ভালোবাসা পূর্ণতা পেল। দুজনের হৃদয়ের অব্যক্ত কথা আজ স্পষ্ট হলো, আর তাদের ভালোবাসার নতুন এক সুন্দর যাত্রা শুরু হলো। ঝর্ণার ধারে ভালোবাসার সেই শুভ মুহূর্তের পর সন্ধ্যা নেমে আসে। পরন্ত আলোয় চারপাশের প্রকৃতি আরো মায়াবী হয়ে ওঠে। সারা আর অনিক একে অপরের হাত ধরে নীরবে হেঁটে চলে। তাদের হৃদয়ে তখন এক নতুন অনুভূতি, এক মিষ্টি আবেশ। ঝর্ণার জলধারা তখনও কলকল করে বয়ে চলেছে, যেন তাদের নবীন প্রেমের গান গাইছে। চারপাশের পাখির কিচির মিচির থেমে গেলেও প্রকৃতির শান্ত আরো গভীর করে তোলে। হাঁটতে হাঁটতে তারা একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। অনেক সারার হাত ধরে তার দিকে ফেরে। সারা অনেকের চোখের দিকে তাকায়। আজকের সন্ধ্যাটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সন্ধ্যাগুলোর মধ্যে একটা সারা। আমারও অনেক। এতদিন ধরে আমার হৃদয়ে যে অনুভূতি লুকিয়েছিল, আজ যেন তা মুক্তি পেল। অনেক আলতো করে সারার একগোছা চুল সরিয়ে তার কানের পাশে গুজে দেয়। বিশ্বাস করো, যখন প্রথম তোমাকে ক্লাসে দেখেছিলাম তখন থেকে আমার মনে একটা বিশেষ জায়গা তৈরি হয়ে গিয়েছিল তোমার জন্য। তোমার রাগ, তোমার দুষ্টুমি, সব কিছুই আমার খুব অদ্ভুত লাগতো। আর তুমি ছিলে সেই শান্ত ভদ্র ছেলে যে সবসময় নিজের দুনিয়ায় থাকতো। ভাবিনি কখনো তোমার মনেও ঝড় উঠবে। ঝড় তো সেদিনই উঠেছিল, যেদিন তোমার রাগী চোখের সেই প্রথম চাহনি আমার হৃদয়ে আঘাত করেছিল। তবে ভয় ছিল, যদি সেই ঝড় তোমাকে দূরে সরিয়ে দেয় সারা, অনেকের হাত ধরে নিজের বুকের কাছে টেনে নেয়। এখন আর কোনো ভয় নেই অনেক। আমরা দুজন এখন এক পথের যাত্রী। অনেক সারার হাত ধরে তার ঠোঁটে আলতো করে একটি চুম্বন এঁকে দেয়। সন্ধ্যা আরো গভীর হয়। আকাশের তারারা ধীরে ধীরে তাদের আলো ছড়াতে শুরু করে। ঝর্ণার জলের মৃদু কলতান আর তাদের নীরব ভালোবাসার ভাষা, এই নিয়েই তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চলো এবার ফেরা যাক, অনেক রাত হয়ে গেছে। চলো, তবে এই সুন্দর সন্ধ্যাটা আমার হৃদয় সবসময় অমলিন হয়ে থাকবে। সারা অনেকের হাত ধরে তারা দুজনে আবার হাঁটা শুরু করে।
পথের নীরবতা ভাঙে শুধু তাদের পায়ের শব্দে আর একে অপরের উষ্ণ হাতের স্পর্শে। সেই রোমান্টিক সন্ধ্যায় প্রকৃতির শান্ত স্নিগ্ধতা আর তাদের নবীন প্রেম একাকার হয়ে যায়। দুদিন পরেই সারার জন্মদিন। সারা তার ভালোবাসার মানুষ অনেককে বিশেষ করে আমন্ত্রণ জানায় তাদের পারিবারিক অনুষ্ঠানে। এই শুনছো, আমার জন্মদিনের দিন কিন্তু তোমাকে আমার বাড়িতে আসতেই হবে। তুমি আমার স্পেশাল মানুষ, তোমার উপস্থিতি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোনো অজুহাত শুনবো না। অবশ্যই আসবো সারা, তোমার বিশেষ দিনে আমি নিশ্চয়ই তোমার পাশে থাকবো। তুমি যখন বলছো তখন তো আর না করার কোনো উপায় নেই। অনেক দাওয়াত গ্রহণ করলেও তার মাথায় অন্য পরিকল্পনা ঘুরছিল। সে ইতিমধ্যেই সারার ঘনিষ্ঠ বান্ধবী মিলি আর নিধির সাথে গোপনে আলোচনা করেছে। সারা এসবের কিছুই জানতো না। সে তার জন্মদিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অবশেষে এলো সেই বিশেষ দিন, সারার জন্মদিন। রাত 12টা বাজার কয়েক মিনিট আগে সারার ফোন বেজে উঠল। স্ক্রিনে মিলির নাম দেখে সারা একটু অবাক হলো। এত রাতে মিলির ফোন? হ্যালো মিলি, কি ব্যাপার? এত রাতে ফোন করেছিস? সব ঠিক আছে তো? সারা, তুই তাড়াতাড়ি হাসপাতালে আয়। অনেকের বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। মিলির কথা শুনে সারার পৃথিবী যেন মুহূর্তেই থমকে গেল। তার বুক ধড়াস করে উঠল, গলার কাছে কান্না দলা পাকিয়ে এলো। কি বলছিস তুই? অ্যাক্সিডেন্ট? কখন? কোথায়? এই তো কিছুক্ষণ আগে, শহরের বাইরে। তুই প্লিজ তাড়াতাড়ি আয়, আমরা হাসপাতালে অপেক্ষা করছি। আর কোনো কথা বলতে পারলো না সারা। তার হাত পা ঠান্ডা হয়ে গেল, চোখের জলে ঝাপসা দেখতে লাগলো চারিপাশ। কোনো মতে বিছানা থেকে নেমে সে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে গেল। কোথায় কি হচ্ছে তার কিছুই বোধগম্য হচ্ছিল না। শুধু একটাই চিন্তা, অনেক বিপদে পড়েছে। দ্রুত পোশাক পরে সারা কাঁদতে কাঁদতে হাসপাতালের দিকে ছুটলো। তার মনে হাজারটা খারাপ চিন্তা ভিড় করছিল। অনেকের কিছু হয়ে গেলে সে বাঁচবে না। হাসপাতালে পৌঁছে সারা রিসেপশনে অনেকের নাম বলতেই একজন নার্স তাকে একটি কেবিনের নাম্বার দেখিয়ে দিলেন। সারা দৌড়ে গিয়ে সেই কেবিনের দিকে গেল। দরজার কাছে গিয়ে সে থামলো। বুকের ভিতরটা তখনও ধুকপুক করছিল। ধীরে ধীরে দরজা খুলে সারা কেবিনের ভিতরে ঢুকলো। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। অনিক, তুমি কোথায়? সারার কথা শেষ না হতেই হঠাৎ কেবিনের আলো জ্বলে উঠল। আর সেই আলোয় সারা যা দেখলো তাতে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। পুরো কেবিন বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজানো। তার সকল বন্ধু বান্ধবী মিলি, নিধি এবং সুস্থ স্বাভাবিক অনেক হাসি মুখে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে। সকলে একসাথে চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ সারা। হতভম্ব সারা প্রথমে কিছুই বুঝতে পারল না। তারপর তার চোখ গেল অনিকের দিকে। রাগে তার মুখ লাল হয়ে গেল। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সে সজোরে অনিকের গালে একটি থাপ্পড় বসিয়ে দিল। তারপর অনিককে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি তুমি এটা কি করে করেছিলে? একটু হলেই আমি মরে যেতাম। এমন মজা কি কেউ করে? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছিলাম। সারা তখনও কাঁদছিল, তার শরীর কাঁপছিল। অনেক তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তার চুলে হাত বুলিয়ে দেয়। সারা, আমি দুঃখিত। বিশ্বাস করো, আমার মনে খারাপ কিছু ছিল না। আমি শুধু তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এমনটা করব না। অনেক বুঝতে পারছিল তার পরিকল্পনাটা হয়তো ঠিক হয়নি। সারার ভয় পাওয়া খুব করে তার কান্না দেখে তারও খারাপ লাগছিল। সে আলতো করে সারার চোখের জল মুছিয়ে দিতে লাগলো। অনেকের আলিঙ্গনে ধীরে ধীরে সারার কান্না থামে। তার রাগ কিছুটা কমে আসে, তবে ভয় আর উদ্বেগের রেশ তখনও তার চোখে মুখে লেগেছিল। তার বন্ধুরা এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেয়। কি রে পাগলি, একটু বেশি ভয় পেয়েছিলি তাই না? আমরা ভাবিনি তুই এতটা ভেঙে পড়বি। আসলে অনেকের প্ল্যানটা একটু বেশি নাটকীয় হয়ে গিয়েছিল। সরি সারা। তোরা জানিস না আমার কেমন লাগছিল তখন? মনে হচ্ছিল যেন আমার পৃথিবী ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে। আমি সত্যিই দুঃখিত সারা। আমার আর একটু ভেবে কাজ করা উচিত ছিল। আমি শুধু চেয়েছিলাম তোমার জন্মদিনটা একটু অন্যরকম হোক। অন্যরকম তো হলো, তবে এইভাবে হাসপাতালে জন্মদিন উদযাপন করব সেটা স্বপ্নেও ভাবিনি।
ঘরের এক কোণে একটি ছোট্ট কেক রাখা ছিল। জন্মদিনের আলোয় ঝলমল করছিল সেটি। সারার বন্ধুরা এগিয়ে এসে তাকে কেক কাটার জন্য অনুরোধ করলো। অনিচ্ছা সত্ত্বেও সারা কেকের সামনে দাঁড়ালো। অনিক তার পাশে এসে দাঁড়ালো, হাতে একটি ছুরি। সকলে একসাথে গেয়ে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ। সারা ধীরে ধীরে ছুরি দিয়ে কেক কাটলো। প্রথম টুকরো সে অনিককে খাইয়ে দিল, তারপর তার বন্ধুদের। কেক কাটার পর পরিবেশটা হালকা হলো। হাসাহাসি আর গল্পে ভরে উঠল কেবিনের ছোট্ট পরিসর। এক ফাঁকে সারা অনিকের পাশে এসে দাঁড়ালো। তুমি না মাঝে মাঝে একদম বোকার মতো কাজ করো, তাই না? হয়তো করি, কিন্তু বিশ্বাস করো আমার উদ্দেশ্য খারাপ ছিল না। জানি, তবে পরের বার এমন ভয়ানক সারপ্রাইজ দেওয়ার আগে একটু ভেবে নিও, আমার হার্টের সমস্যা হতে পারত। আর কখনো এমন হবে না, প্রমিস। ভালো। এখন বলো, এই হাসপাতালের কেবিনে জন্মদিন উদযাপন করার অনুভূতি কেমন? একটু অদ্ভুত, তবে তোমাদের সাথে থাকতে পেরে খারাপ লাগছে না। তবে হ্যাঁ, এর থেকে কোনো সুন্দর জায়গায় তোমার জন্মদিন পালন করলে আমার বেশি ভালো লাগতো। চিন্তা নেই দুলা ভাই, হাসপাতাল থেকে ছাড়া পেলে আমরা দারুণ একটা পার্টি দেব। একদম, সারার জন্মদিন আমরা জমিয়ে সেলিব্রেট করব। সেই রাতে হাসপাতালের কেবিনেই সারার জন্মদিন উদযাপন করলো তার প্রিয় মানুষগুলো। অপ্রত্যাশিতভাবে শুরু হলেও ভালোবাসার উষ্ণতায় সেই রাতটি তাদের কাছে বিশেষ হয়ে রইল। সারা হয়তো কখনো ভাবেনি যে তার জন্মদিন এভাবে হাসপাতালে কাটবে, তবে তার পাশে থাকা ভালোবাসার মানুষগুলোর জন্যে সেই মুহূর্তটিও স্মরণীয় হয়ে রইল। 7 বছর পর 7টি বছর যেন চোখের পলকেই কেটে গিয়েছে। আজ অনিক আর সারার ছোট্ট রাজকন্যা অরুণিমার 5তম জন্মদিন। এই 6 বছরে তাদের ভালোবাসা আরো গভীর হয়েছে। সময়ের সাথে সাথে তা আরো পরিণত আর মজবুত হয়েছে। 6 বছর আগেই দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার স্বপ্ন সত্যি হয়েছে। তাদের ছোট্ট পৃথিবী এখন অরুণিমাকে ঘিরেই আবর্তিত হয়। সকাল থেকেই বাড়িতে উৎসবের আমেজ, বেলুন, রঙিন কাগজ আর আলোয় মালায় সেজে উঠেছে তাদের ভালোবাসার নীড়। রান্নাঘরে সারাদিন ধরে নানা রকম মুখরোচক খাবারের সুবাস। অনিক আর সারা দুজনেই মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ব্যস্ত। সারা অনিকের হাত ধরে, ভাবো তো, এই সেদিন অরুণিমাকে প্রথম কোলে নিয়েছিলাম, আর আজ সে 5 বছরের ছোট্ট পরী। সময় সত্যি উড়ে যায়, তাই না? আর আমাদের ভালোবাসা, সেটাও তো 7 বছর আগে সেই ঝর্ণার ধার থেকে আজ আরও কত গভীর, কত আপন। অরুণিমা আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহার। একদম ঠিক বলেছ। ওর হাসিতেই আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়। এখন চলো, দুষ্টুটা বোধহয় এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে। ওর জন্য সারপ্রাইজগুলো রেডি করতে হবে। অনিক আর সারা অরুণিমার ঘরে যায়। ছোট্ট অরুণিমা তখনও ঘুমের ঘোরে, তার লম্বা চুলগুলো বালিশের উপর ছড়িয়ে আছে। সারা আলতো করে অরুণিমার মাথায় হাত বুলিয়ে বলে, এই ছোট্ট সোনা, ওঠো তো, দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে। মা, বাবা, তোমরা কখন এলে? অরুণিমা চোখ কচলাতে কচলাতে কথাটি বলে। অনিক তখন অরুণিমাকে কোলে তুলে নেয়। আরে আমার লক্ষ্মী মেয়েটা, আজ যে তোমার জন্মদিন। সত্যি আমার জন্মদিন? ওয়াও, আমার অনেক গিফট আছে, তাই না? হ্যাঁ লক্ষ্মী সোনা, তোমার জন্য অনেক অনেক গিফট অপেক্ষা করছে, কিন্তু তার আগে চলো নিচে গিয়ে কেক কাটবো। কেক? চকলেট কেক? হ্যাঁ, একদম তোমার পছন্দের চকলেট কেক। আর অনেক বন্ধুরাও আসবে তোমার জন্মদিনে। অরুণিমা আনন্দে হাততালি দেয়। অনিক আর সারা মেয়েকে সাজিয়ে নিচে নিয়ে আসে। সেখানে তাদের আত্মীয় স্বজন এবং অরুণিমার ছোট্ট বন্ধুরা অপেক্ষা করছিল। কেক কাটার পর শুরু হয় হইচই আর আনন্দ। অরুণিমা তার বন্ধুদের সাথে হেসে খেলে বেড়ায়। নতুন খেলনা পেয়ে তার খুশির সীমা থাকে না। অনিক আর সারা একপাশে দাঁড়িয়ে মেয়েকে হাসতে দেখে তাদের চোখে মুখে তৃপ্তির আলো। রাতে যখন অরুণিমার বন্ধুরা চলে যায়, তখন অনিক আর সারা মেয়েকে নিয়ে তাদের বেডরুমে আসে। সারা অরুণিমাকে জড়িয়ে ধরে বলে, আজ তোমার জন্মদিনটা কেমন কাটলো আমার সোনা? খুব ভালো মা, আমার সব বন্ধুরা এসেছিল আর আমি অনেক গিফট পেয়েছি। তোমরা পৃথিবীর সেরা বাবা মা। আর তুমি আমাদের সবচেয়ে মিষ্টি আর লক্ষ্মী মেয়ে।
মা, একটা গল্প বলবে? অবশ্যই বলবো। কোন গল্প শুনতে চাও? সেই রাগী আপু আর দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটা। অনিক আর সারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের ছোট্ট মেয়ে তাদের ভালোবাসার গল্প শুনতে চায়। অনেক মেয়েকে সেই মিষ্টি প্রেমের কাহিনী শোনাতে শুরু করে, যেখানে রাগ আর দুষ্টুমির মাঝে লুকিয়ে ছিল গভীর ভালোবাসা। আর সেই ভালোবাসার ফসল তাদের ছোট্ট অরুণিমা, যে তাদের জীবনকে আরো সুন্দর আর পরিপূর্ণ করে তুলেছে। তাদের ভালোবাসার গল্প চলতেই থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে। সময়ের স্রোতে রাগী আপু, সারা আর দুষ্টু মিষ্টি অনেকের ভালোবাসার গল্প আজ এক নতুন রূপ পেয়েছে। সেই ঝর্ণার ধারে তাদের প্রথম স্বীকারোক্তি, তারপর নানা চড়াই উতরাই পেরিয়ে তাদের ভালোবাসার বন্ধন আজ আরো দৃঢ়। তাদের ছোট্ট রাজকন্যা অরুণিমা তাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রতীক, যে তাদের জীবনকে পূর্ণতা দিয়েছে। এই গল্পের প্রতিটি বাঁকে আমরা দেখেছি ভালোবাসা কোনো বাধা ধরা নিয়মের অধীনে চলে না। রাগের আড়ালে যেমন লুকিয়ে থাকতে পারে গভীর প্রেম, তেমনি আপাত শান্ত স্বভাবের মানুষও বাঁধ ভাঙা আবেগ ধারণ করতে পারে। সারা আর অনেকের জুটি আমাদের শিখিয়েছে ভালোবাসার প্রকাশ ভিন্ন হতে পারে, তবে হৃদয়ের টান আসল। গল্প থেকে আমরা আরো শিখতে পারি ভালোবাসায় বিশ্বাস আর বোঝাপড়া অপরিহার্য। অনেকের অকপট স্বীকারোক্তি যেমন সারার দ্বিধা ভেঙেছিল, তেমনি সারার ভালোবাসার প্রকাশ অনেকের মনে সাহস জুগিয়েছিল। একে অপরের প্রতি সম্মান আর বিশ্বাস তাদের সম্পর্ককে দীর্ঘস্থায়ী করেছে। সবশেষে রাগী আপু আর দুষ্টু মিষ্টি ভালোবাসার এই কাহিনী আমাদের মনে আশার সঞ্চার করে। ভালোবাসা সত্যিই সব অসম্ভবকে সম্ভব করতে পারে। যদি দুটি হৃদয় একে অপরের জন্য ব্যাকুল হয়, তাদের জীবনের এই সুন্দর পরিণতি আমাদের বিশ্বাস যোগায় ভালোবাসার জয় সর্বদা অবশ্যম্ভাবী। গল্প থেকে পাওয়া শিক্ষা, ভালোবাসা প্রকাশের ভাষা ভিন্ন হতে পারে। রাগী সারার দুষ্টুমি আর অনেকের শান্ত স্বভাব, দুজনের ভালোবাসার প্রকাশ ছিল আলাদা, কিন্তু তাদের হৃদয়ের টান ছিল গভীর। বিশ্বাস ও বোঝাপড়া সম্পর্কের ভিত্তি। একে অপরের প্রতি বিশ্বাস রাখা এবং পরিস্থিতি বোঝা একটি সুস্থ সম্পর্কের জন্য জরুরি। অকপট স্বীকারোক্তি দূরত্ব কমায়। মনের কথা খুলে বলা ভালোবাসার পথে অনেক বাধা দূর করে দেয়। অনেকের স্বীকারোক্তি তাদের সম্পর্ককে নতুন পথে চালিত করেছিল। ভালোবাসা সময়ের সাথে আরো গভীর হয়। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই হলো সত্যিকারের ভালোবাসা। সারা আর অনেকের 6 বছরের পথ চলা তার প্রমাণ। পরিবারের সমর্থন ভালোবাসাকে পূর্ণতা দেয়। পরিবারের সম্মতি ভালোবাসার বন্ধনকে আরো মজবুত করে এবং একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ছোট ছোট মুহূর্ত মূল্যবান। সাধারণ দিনের হাসি ঠাট্টা বা বিশেষ মুহূর্তের উদযাপন সবকিছুই ভালোবাসার স্মৃতি হিসেবে মূল্যবান। এই মিষ্টি ভালোবাসার গল্প এখানেই শেষ হলো। আশা করি সারা আর অনেকের কাহিনী আপনাদের হৃদয়ে ভালোবাসার এক সুন্দর অনুভূতি জাগিয়েছে।